হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে 13, 14 এবং 15 ডিসেম্বর 2021-এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, হুইচ স্টেট চিফ মিনিস্টার হ্যাজ লঞ্চড দ্য মিল্ক প্রাইস ইনসেন্টিভ স্কিম? তো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মিল্ক প্রাইস ইনসেন্টিভ স্কিম এটা শুরু করেছেন? এটা শুরু করেছেন উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার মিল্ক প্রাইস ইনসেন্টিভ স্কিম। নেক্সট, ভারতী এয়ারটেল হ্যাজ পার্টনার উইথ হুইচ অর্গানাইজেশন টু লঞ্চ এয়ারটেল ইন্ডিয়া স্টার্টআপ ইনোভেশন চ্যালেঞ্জ ফর স্টার্টআপ টু ডেভেলপ সলিউশন ইন 5G? তো 5G জন্য স্টার্টআপ যারা করতে চাইছে সেই ক্ষেত্রে এয়ারটেল ইন্ডিয়া কার সাথে একসাথে কাজ করছে পার্টনার করে 5G ডেভেলপমেন্টের জন্য? ইনভেস্ট ইন্ডিয়া এবং এয়ারটেল ইন্ডিয়া এরা একসাথে 5G ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ র্যাঙ্কড ফার্স্ট ইন ফরচুন ইন্ডিয়াস লিস্ট অফ মোস্ট পাওয়ারফুল ওমেন ইন ইন্ডিয়া? তো ফরচুন ইন্ডিয়া লিস্ট, সেখানে মোস্ট পাওয়ারফুল ওমেন ভারতের ফরচুন ইন্ডিয়ার লিস্ট, বিভিন্ন লিস্ট যে বের হয় সেখানে নানান ধরনের লিস্ট রয়েছে সারা বিশ্ব জুড়ে। তো ফরচুন ইন্ডিয়ার যে লিস্ট সেখানে নির্মলা সীতারামন 1 নম্বরে রয়েছে সবচেয়ে পাওয়ারফুল ওমেনদের তালিকায়। নেক্সট, ইন্ডিয়া হ্যাজ ওন 41 মেডেল অ্যাট দ্য 4th এশিয়ান ইউথ প্যারাগেম 2021 হেল্ড অ্যাট? তো এশিয়ান ইউথ প্যারাগেম 2021, এটা ভারত 41টা মেডেল জিতেছে। এই অনুষ্ঠানটা কোথায় হয়েছে? এশিয়ান ইউথ প্যারাগেম 2021, এটা হয়েছে রিফা বাহারিনে এই খেলাটা হয়েছে। নেক্সট, হুইচ রিভার বেসিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হায়দারপুর ওয়েটল্যান্ড? হায়দারপুর ওয়েটল্যান্ডের সাথে জড়িত কোন নদীর বেসিন, অর্থাৎ কোন নদীর বেসিন এরিয়াতে এই হায়দারপুর ওয়েটল্যান্ড, যেটাকে সম্প্রতি রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে, এটা কোন নদীর বেসিন এরিয়াতে অবস্থিত? তো এটা গঙ্গার বেসিন এরিয়াতে অবস্থিত। নেক্সট, ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে কবে পালন করা হয় সারা বছর? মাউন্টেন ডে এটা 11ই ডিসেম্বর পালন করা হয়। নেক্সট দেখব, রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্ট হ্যাজ অ্যানাউন্সড দ্যাট ইন্ডিয়ান আর্কিটেক্ট ড্যাশ উইল বি রেসিপিয়েন্ট অফ 2022 রয়্যাল গোল্ড মেডেল। তো ভারতীয় কোন নির্মাতা আর্কিটেক্ট রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্ট অ্যানাউন্স করেছে ভারতের কোন নির্মাতা 2022-এর রয়্যাল গোল্ড মেডেল পাচ্ছে নির্মাণ কার্যের জন্য? উনি হচ্ছেন বালকৃষ্ণা দোষী 2022 রয়্যাল গোল্ড মেডেল পাচ্ছেন নির্মাণ কার্যের জন্য। নেক্সট, হুইচ স্টেট হ্যাজ স্টপড দ্য 9th এডিশন অফ দ্য ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2022? তো কোন রাজ্য ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2022-এ টপ করেছে? মহারাষ্ট্র ইন্ডিয়া স্কিল রিপোর্টে 2022-এ টপ করেছে মহারাষ্ট্র। নেক্সট দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাংক হ্যাজ এন্টার্ড ইনটু আ ব্যাংক ইন্স্যুরেন্স পার্টনারশিপ উইথ স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড? তো ফেডারেল ব্যাংক পার্টনারশিপ করেছে স্টার হেলথ এবং অ্যালায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে ব্যাংক ইন্স্যুরেন্স সেক্টরের জন্য। নেক্সট, দ্য থিম of this year International Mountain Day theme Sustainable Mountain Tourism. Which country become the world first 100% paperless government? বিশ্বের প্রথম 100% পেপারলেস গভর্নমেন্ট হচ্ছে কোন দেশ? খুব গুরুত্বপূর্ণ, দুবাই। 100% পেপারলেস, সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে বিভিন্ন কাজ হবে, কাগজের কোনো কাজ হবে না সরকারি ক্ষেত্রে। দুবাই
এটা বিশ্বের প্রথম দেশ হিসেবে উঠে এসেছে। নেক্সট দেখব, হুইচ ব্যাংক ম্যান্ডেটেড দ্য 20-digit LEI ফর ক্রস বর্ডার ট্রানজাকশন অ্যাবাভ ₹50 crore? তো আরবিআই এই ক্রস বর্ডার ট্রানজাকশনের ক্ষেত্রে এই নতুন পদ্ধতিটা শুরু করেছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট, উত্তরপ্রদেশ হায়দারপুর ওয়েটল্যান্ড রিকগনাইজ অ্যাজ ড্যাশ রামসার সাইট ইন ইন্ডিয়া। হায়দারপুর যেটা রামসার সাইট ঘোষণা করা হয়েছে সেটা 47তম রামসার সাইট। নেক্সট, হু হ্যাজ বিন ক্রাউন্ড মিস ইউনিভার্স 2021 at the 70th edition of মিস ইউনিভার্স কম্পিটিশন? তো মিস ইউনিভার্স 2021 এই খেতাবটা 70তম এডিশনের এই খেতাবটা কে পেয়েছে? তো এটা ভারতের হরনাজ সান্ধু 70তম মিস ইউনিভার্স খেতাবটা পেয়েছেন। নেক্সট দেখব, হুইচ কান্ট্রি লঞ্চ স্যাটেলাইট ফর স্পেস এক্সপ্লোরেশন সিজিয়ান 605? তো এই স্যাটেলাইটটা স্পেস এক্সপ্লোরেশনের জন্য কোন দেশ লঞ্চ করেছে? এটা চীন লঞ্চ করেছে। নেক্সট, IAF DRDO flight tested helicopter launch standoff anti-tank missile from which state? অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল টেস্ট করেছে IAF DRDO মিলিতভাবে। হেলিকপ্টার থেকে লঞ্চ করা যাবে এরকম এই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলটা টেস্ট করেছে কোন এলাকা থেকে? রাজস্থানে এই টেস্টটা করা হয়েছে। When was National Energy Conservation Day is observed? ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে এটা পালন করা হচ্ছে কবে? 40th ডিসেম্বর, 14ই ডিসেম্বর এটা পালন করা হচ্ছে। Who inaugurated the Saryu Nahar National Project in বলরামপুর, উত্তরপ্রদেশ? সারইউ নাহার ন্যাশনাল প্রজেক্ট এটা কে উদ্বোধন করছেন? নরেন্দ্র মোদী এটা উদ্বোধন করছেন। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া অন IMD 2021 ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং? ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? 56তম। ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিংয়ে ভারতের স্থান 56th। হোয়েন ইজ সর্দার বল্লভভাই প্যাটেল ডেথ অ্যানিভার্সারি? সর্দার বল্লভভাই প্যাটেলের ডেথ অ্যানিভার্সারি কবে? 15th ডিসেম্বর, 15ই ডিসেম্বর সর্দার বল্লভভাই প্যাটেলের ডেথ অ্যানিভার্সারি পালন করা হয়। নেক্সট, সর্দার বল্লভভাই প্যাটেল হেল্ড হুইচ অ্যামং দ্য ফলোয়িং পোস্ট আফটার ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স? ভারতের স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেল কোন পদে ছিলেন? ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার, উনি ছিলেন দেশের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার। হোয়েন ইজ ইন্টারন্যাশনাল টি ডে 2021 অবজার্ভ? চা দিবস, আন্তর্জাতিক চা দিবস এটা পালন করা হয় 15 ডিসেম্বর। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ গ্লোবাল সিইও অফ চ্যানেল? নতুন গ্লোবাল সিইও, চ্যানেল এর নতুন গ্লোবাল সিইও কে হচ্ছেন? লীনা নায়ার। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ embarked on 3-day স্টেট ভিজিট টু হুইচ নেশন? সম্প্রতি ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ উনি 3 দিনের সফরে কোন দেশে গিয়েছেন? বাংলাদেশে উনি 3 দিনের সফরে যাচ্ছেন। When will Prime Minister Narendra Modi lay the foundation stone of the Ganga Expressway project? তো গঙ্গা এক্সপ্রেসওয়ে প্রজেক্টের উদ্বোধন কবে করবেন? ডিসেম্বর 18 প্রাইম মিনিস্টার এই গঙ্গা এক্সপ্রেসওয়ে প্রজেক্টের উদ্বোধন করবেন। নেক্সট, which of the following Indian drug maker is developing a COVID vaccine booster shot that would be more effective against Omicron? তো কোন ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা কোভিড ভ্যাকসিন একটা বুস্টার ডোজ তৈরি করছে ওমিক্রন ভ্যারিয়েন্টের এগেনস্টে, যেটা প্রতিরোধ তৈরি করবে? এটা করছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা SII। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করার জন্য এই বুস্টার ডোজটা তৈরি করছে। দ্য টার্ম অফ ED ডিরেক্টর হ্যাজ বিন এক্সটেন্ডেড টু হাউ মেনি ইয়ার্স?
ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের টার্মসটা সম্প্রতি বাড়ানো হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কতদিনের জন্য বাড়ানো হয়েছে? এটা 5 বছরের জন্য বাড়ানো হয়েছে। ইডি ডিরেক্টরের টার্মটা বাড়ানো হয়েছে 5 বছরের জন্য। তো এর সাথে সাথে 13, 14 এবং 15 ডিসেম্বর 2021 সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার।